নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সর্বদা রক্ষা করুন, এই কামনা করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তমেন চরাচরম তৎপদং দর্শিতমেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। বন্ধুগণ, আজ আমার ভাগবত থেকে আলোচিত বিষয় হচ্ছে মূর্তিমান বেদসমূহের প্রার্থনা। সে বেদসমূহ ভগবানের কাছে প্রার্থনা করছেন, সেই কাহিনী আমি আজকে বর্ণনা করব। শ্রী পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বললেন, হে ব্রাহ্মণ, যাকে বাক্যে প্রকাশ করা যায় না সেই পরম ব্রহ্মকে বেদসমূহ প্রত্যক্ষভাবে কিভাবে বর্ণনা করতে পারে? বেদসমূহ জড়া প্রকৃতির গুণত্রয়কে বর্ণনা করার জন্য সীমাবদ্ধ, কিন্তু পরম ব্রহ্ম সকল জাগতিক প্রকাশও তাদের কারণসমূহের অতীত হওয়ায় তিনি হচ্ছেন নির্গুণ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, ভগবান জাগতিক বুদ্ধিমত্তা ইন্দ্রিয়সমূহ মন ও জীবের প্রাণ সৃষ্টি করেছেন, যাতে তারা ইন্দ্রিয় তৃপ্তির কামনাসমূহ চরিতার্থ করতে পারে, কর্মফলে যুক্ত হয়ে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করতে পারে, ভবিষ্যৎ জীবনে আরও উন্নত হতে পারে এবং চরমে মুক্তি লাভ করতে পারে। যারা আমাদের প্রাচীন পূর্বপুরুষদেরও পূর্বে আগমন করিয়াছিলেন, তারাও পরম ব্রহ্মের এই গুহ্য জ্ঞানের ধ্যান করতেন। প্রকৃতপক্ষে যারা শ্রদ্ধার সঙ্গে এই জ্ঞানের ধ্যান করেন, তারা জড় আসক্তিসমূহ থেকে মুক্ত হয়ে জীবনের পরম গতি প্রাপ্ত হন। এ বিষয়ে আমি ভগবান নারায়ণ বিষয়ক একটি কাহিনী আপনার কাছে বর্ণনা করব। এটি একটি কথোপকথন যা একবার শ্রী নারায়ণ ঋষি ও নারদ মুনির মাঝে সংঘটিত হয়েছিল। এবার সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে আমি একটা কাহিনী বর্ণনা করব, তাদের যে কথোপকথন আমি সেটা বর্ণনা করব, আপনি সেই কাহিনী আমার কাছে শ্রবণ করুন। একবার ব্রহ্মাণ্ডের বিভিন্ন গ্রহসমূহে ভ্রমণ করতে করতে ভগবানের প্রিয় ভক্ত
নারদ সনাতন ঋষি নারায়ণকে দর্শন করার জন্য তার আশ্রমে গমন করলেন। ব্রহ্মার প্রথম দিনটির শুরু থেকে ভগবান নারায়ণ ঋষি এই জগৎ ও পরজগতে সকল মনুষ্যগণের কল্যাণের নিমিত্ত যথাযথ রূপে ধর্ম পালন, পারমার্থিক জ্ঞান ও আত্মসংযমের উদাহরণ প্রদর্শনপূর্বক এই ভারতভূমিতে তপস্যারত রয়েছেন। সেখানে কলাপ গ্রামের ঋষিগণ মধ্যে উপবিষ্ট ভগবান নারায়ণ ঋষির কাছে নারদ গমন করলেন। হে কুরুনায়ক, ভগবানকে প্রণাম নিবেদনের পর ওই একই প্রশ্ন নারদ তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি আমাকে করেছেন, যে নারদমুনি তখন এই যে কথা, এই যে আপনি আমাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, এই প্রশ্নই নারদমুনি ভগবানকে জিজ্ঞাসা করেছেন। ঋষিগণ শ্রবণ করেছিলেন যে জনলোকবাসীদের মধ্যে সংঘটিত পরব্রহ্ম বিষয়ক একটি প্রাচীন আলোচনা ভগবান নারায়ণ ঋষি নারদমুনিকে বর্ণনা করলেন। ভগবান বললেন, হে স্বয়ম্ভু ব্রহ্মার পুত্র, অনেক দিন আগে একবার জনলোক নিবাসী ঋষিগণ চিন্ময় ধ্বনিসমূহ নিনাদিত করে পরম ব্রহ্মের উদ্দেশ্যে এক মহাযজ্ঞ সম্পাদন করেছিলেন। ব্রহ্মার মানসপুত্র এই সকল ঋষিগণ সকলেই ছিলেন শুদ্ধ ব্রহ্মচারী। প্রলয়কালে যার কাছে বেদসমূহ অবস্থান করেন সেই ভগবানকে দর্শন করার জন্য তুমি যখন শ্বেতদ্বীপে গমন করেছিলে, সেই সময় জনলোকবাসীদের মধ্যে পরম ব্রহ্মার প্রকৃতি বিষয়ে একটি সুন্দর আলোচনা শুরু হয়েছিল। প্রকৃতপক্ষে তুমি এখন আমাকে যে প্রশ্ন করেছ সেই একই প্রশ্ন তখন উত্থিত হয়েছিল। যদিও সেই সকল ঋষিগণ বেদাধ্যয়ন ও তপস্যার নিরিখে প্রত্যেকের তুল্য ছিলেন এবং শত্রু মিত্র নিরপেক্ষজন বিষয়ে বিশেষে সকলেই সমভাবে দর্শন করতেন। তারা তাদের একজনকে বক্তারূপে নির্বাচিত করে অবশিষ্টগণ আগ্রহী শ্রোতা হলেন। ব্রহ্মার মানস পুত্র হচ্ছে চতুষ্সঙ্গন, সনাতন, সনন্দ, সন্ত কুমার, এই চারজন। শ্রী সনন্দন উত্তর প্রদান করলেন, ইতিপূর্বে তিনি যে জগৎ সৃষ্টি করেছিলেন তা প্রত্যাহার করার পর ভগবান যেন নিদ্রারূপ রূপে কিছু সময় শয়ন করেছিলেন এবং তার সমস্ত শক্তি তার মধ্যে সুপ্ত ছিল। যখন পরবর্তী সৃষ্টির সময় হলো, ঠিক যেভাবে কবিগণ প্রত্যুষে রাজার সমীপবর্তী হয়ে তার বিক্রমসমূহ আবৃত্তির মাধ্যমে রাজাকে জাগরিত করে, রাজার সেবা করে, সেইভাবে মূর্তিমান বেদ সকল ভগবানের মহিমা কীর্তনের দ্বারা তাকে জাগ্রত করেছিলেন। বেদের অপর নাম হচ্ছে শ্রুতি, যা শুনে শুনে মনে রাখতে হয়। সেই শ্রুতিগণ বললেন, হে অজিত, আপনার জয় হোক, জয় হোক। আপনার স্বরূপে আপনি সকল ঐশ্বর্য দ্বারা যথার্থ রূপে পূর্ণ, তাই দয়া করে মায়ার নিত্য শক্তিকে পরাজিত করুন, যিনি বদ্ধজীবের অসুবিধা সৃষ্টির উদ্দেশ্যে প্রকৃতির গুণসমূহের উপর নিয়ন্ত্রণ স্থাপন করেন। হে স্থাবর জঙ্গম, সকল দেহীর শক্তিসমূহ জাগ্রতকারী কখনো কখনো আপনার জাগতিক ও অপ্রাকৃত শক্তিসমূহের সঙ্গে যখন আপনি ক্রিয়া করেন, বেদসমূহ আপনাকে হৃদয়ম করতে পারে। হে প্রভু, ঘটাদি বিকৃত পদার্থের যেমন মাটিতেই উৎপত্তি ও লয় হয়ে থাকে, তেমনি যে অবিকৃত ব্রহ্মবস্তুর মধ্যে নিখিল বিশ্বের উৎপত্তি প্রলয়াদি সাধিত হচ্ছে, সেই ব্রহ্মবস্তু আপনি একমাত্র অবশিষ্ট থাকেন। অতএব মন্ত্রদ্রষ্টা ঋষিগণ আপনারই প্রতি যাবতীয় মনোবাক্য চরিত অর্থাৎ মন্ত্রবাক্যের তাৎপর্য এবং অভিধানসমূহ নির্ণয় করেছেন, কিন্তু বিভিন্ন বিকার সমূহের উদ্দেশ্যে তা নির্ণয় করেননি। যেহেতু মানুষেরা মাটি, পাথর, ইট ইত্যাদি যে স্থানেই পদার্পণ করে সে সমস্ত যেমন ভূমিতেই নিহিত হয়, তেমনি বেদসমূহ কোন স্থলে বিকারী দেবগণের মাহাত্ম্য বর্ণিত থাকলেও তা বস্তুত সর্বকারণের কারণস্বরূপ আপনারই প্রতিপাদক হয়ে থাকে। ভুবনপতি, জ্ঞানীগণ জগতের সকল কলুষ দূরকারী আপনার বিষয়ক কথামৃত সাগরে গভীরে ডুব দিয়ে সকল দুঃখ থেকে মুক্ত হন। হে ভগবান, তাহলে যারা পারমার্থিক শক্তির দ্বারা তাদের মনের কুঅভ্যাস দূরীভূত করে ও নিজেদেরকে কালমুক্ত করে, এর মধ্যে অবিচ্ছিন্ন সুপ্রাপ্ত হয়ে আপনার সত্য প্রকৃতিকে আরাধনা করতে সমর্থ হয়, তাদের সম্বন্ধে আর কি বলার আছে? হে প্রভু, যারা জীবিত প্রাণীদের মতো শ্বাস প্রশ্বাস গ্রহণ করে শুধুমাত্র তারাই আপনার অনুগামী হয়। তা না হলে
তাদের শ্বাস প্রশ্বাস কামারের হাপড়ের ন্যায় হয়ে থাকে। শুধু আপনার কৃপা বলেই মহত্তত্ত্ব মিথ্যা অহংকার জাত উপাদানসমূহ এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে। অন্নময়াদি রূপে পরিচিত জীবের সঙ্গে জীবের মতোই জড়দেহ ধারণকারী আবির্ভূত সকলের মধ্যেই আপনি পরম পুরুষ। স্থূল ও সূক্ষ্ম পদার্থ থেকে স্বতন্ত্র আপনি প্রকৃত সত্য পদার্থ বলে বর্ণিত করা হয়ে থাকে। হে জগৎপালক, মহান ঋষিদের দ্বারা স্থাপিত পদ্ধতির অনুসারীদের মধ্যে স্থূল দৃষ্টি সম্পন্ন ব্যক্তিগণ উদয়স্থিত ব্রহ্মের উপাসনা করে থাকেন, কিন্তু আরণী সম্প্রদায় যাবতীয় নারীসমূহের উৎসস্বরূপ হৃদয়ে অবস্থিত সূক্ষ্ম বস্তুরই উপাসনা করেন। হে অনন্ত ব্রহ্ম, এই সকল উপাসক সেই হৃদয় থেকে পরম জ্যোতির্ময় মস্তকে তাদের বিবেককে জাগ্রত করে, যেখানে তারা আপনাকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারে। তারপর ব্রহ্মরন্ধ্রের ভিতর দিয়ে চরম লক্ষ্যস্থলের দিকে গিয়ে সেই স্থলে পৌঁছায় যেখানে থেকে তারা আর মৃত্যুমুখে পতিত হয় না। হে প্রভু, আপনার সৃষ্ট উচ্চ ও নিম্নজনী সম্ভূত বিভিন্ন প্রজাতির জীবদেহে প্রবেশ করে তাদের মতো করে আপনি নিজেকে প্রকাশ করে তাদের কার্যে উৎসাহ দান করেন। ঠিক অগ্নি যেমন দাহ্য বস্তুর আকার অনুসারে বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে, তাই নিষ্কলঙ্ক বুদ্ধি সম্পূর্ণ জড় আসক্তি মুক্ত জীবেরা সকল নশ্বর জীবের মধ্যে আপনার অভিন্ন অপবর্তনীয় সত্তাকে স্থায়ী সত্য বলে উপলব্ধি করেন। প্রত্যেক জীব বিভিন্ন শরীরে অবস্থান করে বস্তুত স্থূল ও সূক্ষ্ম পদার্থের দ্বারা আবরণ শূন্য হয়ে নিজ কর্মবশে দেহ সৃষ্টি করেছে। বেদসমূহের বর্ণনা মতে এর কারণ হলো জীব সর্বশক্তিমান আপনার অবিচ্ছেদ্য অংশ। এটাকে নরের পদমর্যাদা রূপে নির্ণয় করে অনুপ্রাণিত মনীষীগণ বিশ্বাস সহকারে এই পৃথিবীতে যাবতীয় বৈদিক কর্মসমূহের অর্পণ স্থল ও মুক্তির উৎসস্বরূপ আপনার সেই পাদপদ্মে উপাসনা করে থাকেন। হে ঈশ্বর, যারা জীবকুলকে দুর্বোধ্য আত্মতত্ত্ব জ্ঞানের দানের জন্য আপনার স্বরূপ প্রকাশ করে আপনার লীলারূপ বিশাল অমৃত সমুদ্রে অবগাহনের দ্বারা জড়জীবনের শান্তি দূর করেছেন এবং আপনার সেই পাদপদ্ম হংসকুলের ন্যায় বিচরণশীল ভক্তগণের সঙ্গে গৃহসুখ ত্যাগ করেছেন, তেমন মহাত্মাগণ মুক্তিপদ কামনা করেন না। হে প্রভু, এই মানবদেহ যখন আপনার সেবায় ব্যবহৃত হয় তখন এই বিশ্বন্নর দেহ আত্মা সুহৃত এবং প্রিয়জনের ন্যায় আচরণ করে, কিন্তু দুর্ভাগ্যবশত যদিও আপনি বদ্ধ আত্মাদের প্রতি সর্বদা কৃপা প্রদর্শন করেন, স্নেহবশত তাদের সকল দিক দিয়েই সাহায্য করেন এবং আপনি তাদের প্রকৃত আত্মা হলেও সাধারণ লোকেরা আপনাতে আনন্দ পায় না। পরিবর্তে তারা মায়ার উপাসনা করে আত্মঘাতী হয়। হায়, যেহেতু তারা অসতের উপাসনায় আসক্ত হয়ে কৃতকার্য লাভের আশা করে, তাই তারা বিভিন্ন রকম নীচ দেহ ধারণ করে মহাভয় সংকুল সংসারে ভ্রমণ করে থাকে। হে প্রভু, মুনিগণ তাদের প্রাণ মন এবং ইন্দ্রিয়াদি নিয়ন্ত্রণ করে দৃঢ়যোগযুক্ত হয়ে হৃদয়ে যে পরমতত্ত্বের উপাসনা করেন, ভগবানের শত্রুগণও শুধু আপনাকে স্মরণ করেই সেই একই তত্ত্ব লাভ করেছে। তেমনি আমরা শ্রুতিগণও যারা সাধারণভাবে আপনাকে সর্বব্যাপ্ত দেখি, আপনার চরণ কমল থেকে একই অমীয় সুধা লাভ করব। আপনার সর্পসদৃশ বাহু লতার প্রতি আকৃষ্ট হয়ে ব্রজবালাগণ সেই সুধা উপভোগে সক্ষম, কারণ আপনি আমাদেরও ব্রজনারীদের প্রতি একইভাবে দৃষ্টিক্ষেপ করেন। এই বিশ্বে সম্প্রতি যাদের জন্ম হয়েছে শীঘ্রই তারা মৃত্যুবরণ করবে। মহর্ষি ব্রহ্মা আদি অন্যান্য ক্ষুদ্র বৃহৎ দেবগণ ও অন্যান্য প্রাণীর পূর্ব থেকেই যিনি বিদ্যমান, সেই পূর্বসিদ্ধ পুরুষোত্তম আপনাকে কোন ব্যক্তি জানতে পারবে? তিনি যখন যাবতীয় সৃষ্ট পদার্থ সংহার করে যোগনিদ্রায় মগ্ন থাকেন, তার স্থূল সূক্ষ্ম পদার্থের সৃষ্ট স্থূল শরীর কালবেগ অথবা প্রকাশিত শাস্ত্র কিছুই অবশিষ্ট থাকে না। ভণ্ড আধিকারিকগণ ঘোষণা করেন যে পদার্থ থেকে জীবের উৎপত্তি, আত্মার নিত্যগুণ বিনাশশীল ব্যক্তিত্ব হলো আত্মা ও পদার্থের পৃথক বৈশিষ্ট্যের মিশ্রণ বা জড় কর্মাদি বাস্তব সততা সৃষ্টি করে। এরূপ সকল আধিকারিকগণেরই উপদেশাবলী ভুল ধারণার উপর প্রতিষ্ঠিত, যা নাকি সত্যকে গোপন করে। দ্বৈতবাদীদের ধারণা ত্রিগুণময়ী প্রকৃতিজাত জীব শুধুমাত্র অজ্ঞতার ফল।
আপনার ভিতর এরূপ ধারণার কোনো প্রকৃত ভিত্তি নেই, কেননা আপনি সকল ভ্রান্তির অতীত এবং সর্বদাই সম্পূর্ণরূপে সচেতন। এইভাবে বেদসমূহ ভগবানের স্তুতি করছেন। আজকে আমি এইটুকুই বর্ণনা করলাম। পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করব। বন্ধুগণ, আমি আমার ভাগবত কথা এখানে শেষ করলাম। শেষ নাই, শুরু আছে, তবু আমি বললাম আর কি, শেষ করলাম। আমি পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করব। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুরক্ষিত থাকো। তোমাদের মঙ্গল হোক। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ।